প্রয়াত সঙ্গীত শিল্পী শুভ্রাংশু চক্রবর্তীর স্মরণে সভা অনুষ্ঠিত। বাংলা সংস্কৃতি বলয়ের আবেগঘন আয়োজন, নীরবতা পালন, স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, হৃদয়ে অনন্ত শ্রদ্ধা। সদ্য প্রয়াত হয়েছেন রাজ্যের প্রথিতযশা সঙ্গীত শিল্পী তথা প্রাক্তন শিক্ষক শুভ্রাংশু চক্রবর্তী। এই প্রিয় প্রাক্তন শিক্ষক ও সঙ্গীত শিল্পীর স্মরণ সভা অনুষ্ঠিত হল গভীর আবেগঘন পরিবেশে। আগরতলা প্রেস ক্লাবের বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য, বলয়ের আগরতলা সংসদের সভাপতি নির্মল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্ট শিল্পী, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং তার অসংখ্য অনুরাগী। অনুষ্ঠানটি ছিল হৃদয়ের গভীর থেকে উৎসারিত শ্রদ্ধার এক নিঃশব্দ ভাষ্য। অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতির ঢেউ হয়ে উপস্থিত অনেকের চোখেই তখন জল। কেউ ছিলেন তার দীর্ঘদিনের সঙ্গীত সঙ্গী, কেউ বা ছাত্র, কেউ আবার মঞ্চের সহযোদ্ধা। প্রত্যেকে তাদের বক্তব্যে তুলে ধরেন শুভ্রাংশু চক্রবর্তীর মানুষ হিসেবে বিনয়, শিল্পী হিসেবে নিষ্ঠা আর বন্ধু হিসেবে অগাধ আন্তরিকতার কথা। পরসমালোচনার রহিত শুভ্রাংশু চক্রবর্তীর ব্যক্তিত্বের কথা তুলে ধরেন বাংলার সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য। অন্য কারোর সমালোচনা ওনার মুখ দিয়ে শুনি, এই শিক্ষা আমাদের কাছে একটা বিশাল শিক্ষা। বারবার বলছি, আমরা বাংলা সংস্কৃতি বলয় আমরা যারা করি, আমাদের কাছে এই শিক্ষাটা সমাজের সবার এই শিক্ষাটা গ্রহণ করা দরকার। নিজের কাজ, নিজের গান, নিজের নাচ সেই দিকে জোর দেওয়া এবং স্যার নিরলস ভাবে, সহজ সরল ভাবে এই কাজটাই করে গেছে। ওনার ছেলে আমেরিকায় থাকে এবং আমেরিকায় ঘুরতে গেছেন পরিবার নিয়ে। ঘুরতে ঘুরতে যেখানে অস্কার দেওয়া হয় যেই জায়গাটাতে, ওখানে গেছেন। এবার তিনি যখন ফিরে এসছেন, আমার অফিসে একদিন হঠাৎ করে বসে রয়েছি, স্যার এসে হাজির। কি একটা অস্কারের রেপ্লিকা এখন আমার অফিসের আমার ঘরটাতে আছে। একটা অস্কারের রেপ্লিকা আমার। তার কাছে সঙ্গীত ছিল সাধনা, ছিল জীবনযাপন। একজন গণসঙ্গীত শিল্পী হিসেবে শুভ্রাংশু চক্রবর্তীর দক্ষতার বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা শোনালেন বাংলার সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের সভাপতি নির্মল কুমার দেব। আমার এখনো মনে আছে, এটা গণসঙ্গীত শুভ্রাংশুর সঙ্গে আছে, গাইতে পারবো না এত শিল্পী না, এত চিৎকার দিয়ে এত বড় ভূমিকা করার সম্ভব আমার করছে। কিন্তু তখন যে শুভ্রাংশুদার যে সাপোর্ট, যেটা সত্যি কথা কি, যে ওই বিষয়গুলো যখন মনে হয় তখন মনে হয় যে একজন ভালো মানুষ, ভালো শিল্পী, দুইটা শব্দ, যেটা কথা একটাকে সারা একটা পায়। শুভ্রাংশু ওই সময় এমন ভাবে উনি পাশে দাঁড়ালেন যে না, হয়ে যাবে। মনে হচ্ছিল তিনি যেন এই সভাগৃহেই উপস্থিত। আক্ষরিক অর্থে সভাগৃহ তখন নীরব, নিস্তব্ধ। নীরবতার ভেতরেই যেন প্রতিধ্বনিত হলো যে বিষয় ও নিস্তব্ধ জল্পনা, তা হলো শুভ্রাংশু চক্রবর্তী নেই, কিন্তু তার সুর রয়ে গেছে, হৃদয়ের গভীরে রয়ে গেছে শিক্ষক হিসেবে তার সহজ সরল অভিভাবকত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।